হ্যালো গাইস, সবাইকে স্বাগত আমার একটা নতুন লগে। আজকে বিলুনিয়া যাইতাছি মাল লগে, ঘরের ভিতরে বইয়া বইয়া বোর হয়ে গেছিলাম। তো ভাবতেছি মাল লগে একটু ঘুরতে যাই। এই ব্লগটা অনেক আগেই শ্যুট করে লেছি, কিন্তু আপলোড দিতে দিতে আমার 12টা বাজে আছে গা, কারণ নেট প্রচুর লাগছে। ওই দেখতে পাচ্ছ আগরতলা স্টেশন একদম কত ভাল লাগতেছে গরমের ভিতরে আটতে, মাথাটা ফুরাইতে। ওই এর লিগা আবার ছাপড়ার ভিতরে ঢুকলাম। এবার এই সিঁড়ি উড়ার ফালা। এই সিঁড়ি উঠতাছি না আমি, এটা হইছে ম্যারাথন। ম্যারাথন লাগতেছে আমার কাছে দৌড়টা, কারণ কম্পিটিশন মনে হইতেছে আমার কাছে। এই সবার আগে উড়নই লাগবো। মা কইতেছে একটু আস্তে উঠ, ক্যামেরাটা রাখ, বদ্ধ কর না। আমি দৌড়াইতেছি, দৌড়ে উঠলাম। এই মারে কইতেছি, মা আয়ো, ফাফাই গেছি গা। ওই মা কইতাছে, আরে ক্যামেরাটা বদ্ধ কর না। কইতাছি না, দাঁড়াও ভালো করে একটু শ্যুট করে লই। গেছি তো অনেকবার, কিন্তু ব্লগ তো শ্যুট করতে পারলাম না, এইবার একটু করি। আবার আমার একটা সেকেন্ড টাইম ম্যারাথন স্টার্ট হইলো। আমি আবার নিচে নামনের লিগা দৌড়াইলাম না, এটা আবার একটু হাঁটলাম, দেখলাম আশেপাশে দৃশ্য একটু রেকর্ড করলাম তোমরার লিগা। এই যে দেখতে আসতেছে রেলওয়ে ট্র্যাক, এই সাইডের থেকে মানুষ আইতাছে উঠতাছে। মা গো মা, প্রথম তোমরা দেখা মনে হইতে পারে যে ইয়ানে খুব কম মানুষ, এমন বেশি মানুষ নাই, কিন্তু বিশ্বাস করো ট্রেন জোন আইছে মানে কি কইতাম, কাহানি খতম হয়ে গেছে কাকুরা। ইডার ব্লগ তো ইডা যে উঠছি, ইডারে জীবনও শ্যুট করন যেত না, কারণ যদি শ্যুট করতে যাই এক হলে ক্যামেরা দেবো গা, আর নাইলে আমার ফা একেবারে ট্রেনের তলে ঢুকা দেবো গা, কারণ এমন ধাক্কা আরম্ভ হয়েছে। সত্যি হইতাছি মা গুমা। এই দেহ মানুষ আস্তে আস্তে আইতাছে, আইতাছে কত মানুষ। এই ট্রেনও আই ফেললো আরেকখানের, আমরা না রাজধানীর ইডা, যারা দিল্লি টিল্লি কলকাতা দেবো এটা হেরার লেগা। আমরা না এটা, আমরা না। এই যে আমি আর মা এই দেখাইতাছি, ওই দেহ কত মানুষ। আর গরম হুমা, আর কইতেছি কি গরম, গরমে ফের হয়ে আছে। ওই দেহ বালা মতে শেপটেও করতে পারতাছি না, কারণ হঠাৎ করে প্লেন হয়েছে। আর চুলটির অবস্থা তো দেখতেই পারতেছে কেমনিয়া রয়েছে। আর এই যে ওয়েলকাম টু আগরতলা স্টেশন লেখা আইছে, থ্যাংক ইউ আমরা ওয়েলকাম করণের লেগা। আর এখানে বেচার একটা কুকুরও বয়ে রয়েছে রোদের থেকে বাঁচনের লেগা, আর মাইনসে অপেক্ষা করতেছে। আর ওই তো মাইনসের কি সাহস, রেলওয়ে ট্র্যাক পার করে সেরে মাইনসে আইতাছে মালপত্র, মানে ফাঁসার মানে মালপত্র টলপত্র আনতেছে, কত সাহস। আর ওই দেহ ওই দূরের থেকে ওই দেহ একটা দেখতে পারতেছ, ইয়ান থেকে প্যাসেঞ্জার নামতেছে, নেইমা ট্র্যাক পার করে আইব, মানে কি সাহস মানছে। ওই তো বাইরে থাকা কিছুক্ষণের মধ্যে কইছিলাম যেমন লুক বাইরে আছে গা। ও মা গো, কত লুক অক্ষণ তো শুরু হইল। এরপরে দিয়ে জাস্ট মজাটা দেখো, ট্রেন আইব, ওই আই পড়তাছে ট্রেন, আই পড়তাছে ট্রেন, আই পড়তাছে ট্রেন। ওই দেখতে দেখতে বীর বাইরে আছে গা। কত বীর, কি বীর। ঈদের ছুটি আছিল তো এর লিগা একেবারে ভিড়। সেদিন ঈদের ছুটি আছিল যেদিন গেছিলাম, তো ভিড় হইবই এটা গ্যারেন্টি। কত ভিড়, মা কইতেছে ফিসে সর পরে দেয়া দরবার হইব, দরবার ওইটা শিখা, কারণ এটাও শ্যুট করতে পারতেছি না। কেমনে যে ট্রেনের ভিতরে উঠছি এটা শ্যুট করানোর চান্স নাই, আগে গইয়া দিছিলাম, কারণ যে ভিড় আছিল। এই যে ফ্যানের তলে আমি আর আমার মা দাঁড়া রয়েছে, কারণ সিটই হয়েছি না। যে সিট রাখছিলাম এটার ভিতরে আরেকজন বইয়া গেছে গা। মা বারবার কইছে কি উঠতো, কিন্তু উঠতেই পারছে না। আর ওই দেব মুখ শেষ। এই যে কি ভিড়, একটা সিটও জায়গা নেই, মানুষে দাঁড়া রয়েছে, গিজিমিজি হয়ে রয়েছে পুরা করতে গেলে। আর এই যে হাত, কতলা হাত। আর এই যে কত মানুষ কথা কইতেছে। ফাইনালি একটা সিট পাইছি বোনের লিগা। আমি মারে কইছি, মা তুমি বউ না, কয় তুই বউ, আর আমার জোর করে বয়ে দিছে। মারে কইতেছি, মা বউ না, কয় না, আরে বস না। এমনি তো কিছুক্ষণ ফরাই ফেললো, ওই মা দাঁড়া রয়েছে, মারে বারবার কইতেছি বউ বউ বউ, কয় না বইতাম না।
ওই শেষ আর কি তা করুম অনেকটা ফটো তুলানোর চেষ্টা করছিলাম কিন্তু উঠতেই পারছে না ট্রেন চলতে ডিরেক্ট করতেছে আই পড়ছি বিলুনি এই যে বিলুনিয়া স্টেশন মাথা পুরা গরম হয়ে গেছে গা এই যে পুরা গরম হয়ে রয়েছে কারণ একটা রোদের উপরে দিয়ে দাঁড়া রয়েছি ফাইনালি একটা অটো পাইছি আর আমি আর আমার মা বইয়া গেছি গা আমরা যে টুর বাড়ির যাবো প্রথমে আর অটোত বইছি আর এই যে দৃশ্য রেকর্ড করতেছি দেখো আর এই যে আমি আমার চেহারা কেমন হয়ে রয়েছে গরমে আর আমার মা কইতাছে বদ্ধ করস না ক্যামেরাটা আর যে টুবারের এটা শ্যুট করতে পারছি না না কাকু দ্বারা বাইতো গেছিলাম এটাও শ্যুট করতে পারছি না কিন্তু এরপরে রাস্তাতে একটু আটতাছি এটা শ্যুট হইছে দেখতে পারো এই যে রাস্তা কাকু বাড়ি যাওয়ানোর দিকে পরে এই যে আমি মা আর যে মা আর আমার বাতি যাওয়া আছে লগে কইতে গেলে আমার বাতিটা একটু দুষ্ট বেশি এই যে একটা ফার ফুয়ার জায়গা আছে এই যে এইটা হচ্ছে আমার কাকার তো বোন বারবার কইতেছি দেখ দেখ ক্যামেরাটার দিকে দেখ তাই দেয় না লজ্জা ভাই এইদিকে আমি আর আমার বাতিদা দ্বারায় কথা কইতাছি আর এইদিকে আমার কাকার তো বোন আর যে মা ফুল ফাটতেছে কারণ নববর্ষ কারণ বাংলা হ্যাপি নিউ ইয়ার আইতাছিল তো তো সাজান লাগবো বাড়ি টাড়ি এই আবার আই পড়ছি টাটা করে সবাই রে এই যে আবার দৃশ্য দেখতে পারো ট্রেনের এই যে আমি এই আমার মা আবার কইতাছে কত ক্যামেরা রেকর্ড করতে পারোস তুই আমি কই আমিও আর কি করুম কন্টেন্ট পাইছি তো ছাড়তাম গেল্লিগা এই যে এটা দীক্ষা মনে হইতে পারে যে একটু কুয়াশা দূরে দূরে একটু দেখতে পারো কিন্তু না গ্রাম অঞ্চলে এমন নই আবহাওয়া একদম পরিষ্কার থাকে গ্রাম অঞ্চলে আমরা আগরতলা শহরের থেকে তো অনেকই মানে আবহাওয়াটা পরিষ্কার রোদ উড়ে গরম পড়ে কিন্তু এই যে হুদে ফুরাই ফুটছি কত মানুষ ও মা গো কিছুক্ষণ আগে একটা ঘটনা হইতে আসলো ক্যামেরাটা রেকর্ড মানে মোবাইলটা বাই করে রেকর্ড করছি না ভালো হয়েছে কারণ ট্রেনের আশেপাশে অনেক ছোট্টু বাচ্চারা দৌড়াইতেছিল আর আমি শুনছি যে দৌড়াইলে আসে না এরা মোবাইল টোবাইল চুরি করে লইয়া থাকে আর কি ট্রেনে জানলার দিকে বাড়িয়া আর ওই তো মাইনসে বাড়িয়া দেখতেছি দৌড়াইতেছে আরও তো এটা একটু সেফ ডিস্টেন্সে রেকর্ড করছি এই ফসতে ফসতে রাত্রই আছে গা এই যে কত সুন্দর দৃশ্য লাগে ট্রেনের ভিতরে বইয়া বাতাস খাইতে খাইতে বাড়িতেছি হা আর এদিকে গাড়ি ঘুরি যাইতাছে যাইতাছে এ দেখতে দেখতে আই পড়ছে আগরতলা স্টেশনের এইদিকে আর ওই তো রাত্রেবেলা আগরতলা স্টেশনের দৃশ্যটা একটু এইরকম মানে ট্র্যাকের সাইডটির আর কি যেখানে ট্র্যাক টুক থাকে কত সুন্দর ফ্যানের তলে বই আইছি এই আগরতলা স্টেশনে আয়া পড়লাম এই ও মা কত লোক ওরে বাবারে আরে আর আমি নেমা আছি আমরা স্টেশনে আই পড়ছি টাটা সি ইউ সুন বাই